আজ আমি আপনাদের দই ভিন্ডির একটা রেসিপি করে দেখাবো, যেটা খেতে ভীষণই টেস্টি হয় আর বানানো ভীষণ সহজ। আমি রেশমি এখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার পুরনো বন্ধু এখন আমার সাথে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। এখানে দেখুন আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি, খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি ভেন্ডিটাকে। তারপর একটা ছুরি দিয়ে ভেন্ডির যে উপরের অংশটা নিচের অংশটা কেটে বাদ দিয়ে মাঝখান থেকে আমি একটা ফালি করে নিচ্ছি। ভেন্ডিটাকে এইভাবে বড় বড় টুকরো করে আমি কেটে নিচ্ছি। সমস্ত ভেন্ডিগুলো আমি একই রকমভাবে কেটে নিয়েছি দেখুন। কেটে নেওয়ার পরে এবার আমি একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য একটা বাটিতে আমি এখানে 4 চামচ মতন আমি টক দই নিয়েছি। দইটাকে খুব ভালো করে প্রথমে আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আধা চামচ লাল লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতন। সমস্ত মশলাগুলো দইয়ের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আমি এক সাইডে রেখে এবার রান্নায় চলে যাচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে যে ভেন্ডিগুলো কেটে জল ঝরিয়ে রেখেছিলাম সেই ভেন্ডিটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেন্ডিটাকে 5 থেকে 6 মিনিট আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। 5-6 মিনিট ভাজার পরে দেখুন ভেন্ডিটাতে যখন এরকম একটা কালার চলে আসবে তার মানে ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে। এবার ভেন্ডিটা তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। সমস্ত ভেন্ডিগুলো আমি তুলে নিলাম পাত্রে। তারপরে ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে আমি আধা চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটাকে একটু 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে এবার আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর রসুনটা যখন এইরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা। আমি 250 ভেন্ডির জন্য এতটা মশলা দিচ্ছি, ভেন্ডির পরিমাণ বেশি থাকলে আপনারা মশলাটাকে বাড়িয়ে নিতে পারেন। আদাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার যে আমি দইয়ের মিশ্রণটা যেটা রেখেছিলাম মশলা মিশিয়ে সেই দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কয়েকটা। এবার আমি গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে করে এই দইটাকে আমি কষিয়ে নেব। এই মশলাটাকে হাই ফ্লেমে একদম করবেন না, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখুন দই থেকে যখন এরকম একটা তেল ছেড়ে আসবে তখন আমি ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিলাম। ভেন্ডিটা দেওয়ার পরে আরও আমি 3 থেকে 4 মিনিট একটুখানি কষিয়ে নেব গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। যখন 3 থেকে 4 মিনিট কষানোর পরে দেখুন ভেন্ডিটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি 1 বাটি পরিমাণে জল। যে বাটিতে আমি দইটা গুলেছিলাম সেই বাটিরই 1 বাটি জল দিলাম, এর থেকে বেশি জল আমি আর দেবো না। তারপর আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আমি এতক্ষণে দিইনি, এখন আমি নুনটা দিলাম। নুনটাকে দিয়ে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। ফিরে আসছে আমি 10 মিনিট পর, রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। আমি একটু নাড়াচাড়া করে দিলাম, ভেন্ডিটাও দেখুন খুব ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি, যেহেতু আমি টক দই দিয়েছি টকটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি একটুখানি গরম মশলা গুঁড়ো। চিনি আর গরম মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আপনারা যদি গ্রেভি রাখতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নেবেন। আমি একটু মাখো মাখো করবো তাই আমি আরও 2 থেকে 3 মিনিট একটুখানি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে যখন এরকম মাখা মাখা হয়ে গেছে তখন আমি এবার গ্যাসটাকে বন্ধ করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু জমে যাবে। দেখুন তৈরি হয়ে গেল আমার দই ভেন্ডি। এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আপনারা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তাই একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন। আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।